আসসালামু আলাইকুম। আজ আমরা 10 নিয়ে আলোচনা করব। 10 এর পূর্বের ক্লাসে আমরা আগের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 10 এর পরবর্তী যে অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। 10 এর মধ্যে আজকে আমাদের অঙ্কের বিষয় হলো চারটি অঙ্ক যদি আমরা ভালো করে শিখি তাহলে অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এখানে ছিল আমাদের 12-2, 16-2, 3 এবং 17-3। এগুলো নিয়ে আমরা অঙ্কগুলো করব। এখন এই অধ্যায় করার শুরুতে আবার আমি সূত্রগুলো একটু আলোচনা করে নিচ্ছি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, একে ডিএক্স দিতে হবে ইন্টিগ্রেশন করলে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স, আর শেষে হবে ডিএক্স। তার মানে হলো যে প্রথম ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন করতে হবে, এরপর ইউ কে ইন্টিগ্রেশন কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, বি কে ইন্টিগ্রেশন দুইবারই বি কে ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে একটা ডিএক্স, আর এই হোল ডিএক্স হলো পুরো সংখ্যাটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সাইন কে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস কজ এক্স প্লাস সি, কজ কে করলে সাইন এক্স, আর 1/√x কে করলে 2√x। তাহলে আমরা সূত্রগুলো বুঝতে পারলাম। এখন আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে আমরা লিখলাম 12/2 ছিল x sin ইনভার্স x স্কয়ার dx। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x sin ইনভার্স x স্কয়ার। এখন sin ইনভার্স x এর সূত্র আছে, কিন্তু x স্কয়ারের কোনো সূত্র আমাদের নেই। আর এখানে আমাদের আরেকটা জিনিস দেখার বিষয় হলো আমাদের ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইউবি সূত্র লেখা ইউ এটা বি মনে করতে পারি, কিন্তু এক্স স্কয়ার যেহেতু কোনো অঙ্ক নেই তা আমাদের এটাকে ধরে নিতে হবে, আর এটাকে ধরে নেওয়া আমাদের জন্য সহজ হবে। ধরে নিলে অঙ্কগুলো সহজে করতে পারবো। চলো মনে করি লেট জেড ইকুয়াল এক্স স্কয়ার। তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা জিনিস ধরে নিলেই হবে। তো জেড ইকুয়াল যদি এক্স স্কয়ার হয় আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব ডিডি এক্স অফ জেড। জেডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা সূত্র ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n ছিল 2, x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হলো 1, উপরে 1 না দিলেও হবে। তো x স্কয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 2x। তো এখানে ভাগ আকারে ছিল, সমাধানের উপরে চলে গেলে হয়ে যাবে গুণ আকারে, মানে 2x dx। তাহলে আমরা পেয়ে গেলাম যে dz মানে হলো 2x dx এর সমান। তো এখানে যেটা dx আছে, এখানে একটা x আছে, x কে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তাই এখানে আমরা লিখলাম sin ইনভার্স x স্কয়ার সাজিয়ে লিখলাম ইনটু 2x dx। কি আছে 2x dx। তো এখানে লিখলাম 2x dx, কিন্তু অঙ্কের মধ্যে আমাদের x ছিল dx ছিল, লিখলাম x dx, কিন্তু 2 কি ছিল না, তাই 2 দ্বারা এটাকে ভাগ করে দিতে হবে, আর 2টা বাইরে দিয়ে দিলাম কারণ এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি sin ইনভার্স x স্কয়ার মানে কি, z কে আমরা ধরেছিলাম x স্কয়ার, তো x স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, z লিখতে পারি। তো এখানে লিখতে পারি আমরা sin ইনভার্স z ইনটু dz, কারণ dz মানে হলো 2x dx। এতটুকু বুঝতে পারলাম। এখন আমরা চলে যাই ইউবি সূত্র অ্যাপ্লাই করতে। এখন ইউবি সূত্র যে আমরা অ্যাপ্লাই করতে চাই, ইউবি সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের দেখতে হবে যে কোনটা নিলে সহজ হয়। তো sin ইনভার্স x মানে x এর যে z আছে, যেহেতু আমরা x ই মনে করি, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আছে কিন্তু ইন্টিগ্রেশন নেই। তারপর আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করতে গেলে এটাকে ধরতে হবে ইউ, বি আরেকটাকে ধরতে হবে। আমরা মনে করি এখানে বি হলো 1, আর এটা হলো ইউ। 1 কে বি আর ইউ, এটাকে ইউ কেন ধরলাম, কারণ ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু বি কে ইন্টিগ্রেশন করতে হবে। sin ইনভার্স x যে যেটা কোনো ইন্টিগ্রেশন নেই, তাহলে আমরা এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন ইউবি সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন অফ বি dx minus second bracket d dx of u integration of b dx second bracket dx। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ এখানে একটা হাফ কমন ছিল, এজন্য এটা দিয়ে দিলাম। এখন এরপর যদি আমরা লিখি হাফ
সাইন ইনভার্স জেড, ওয়ানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার মান আসে এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স, দুঃখিত এখানে ছিল জেড, যেহেতু এখানে হবে জেড, এখানে হবে ডি ডি জেড, কারণ যদি জেডের সাপেক্ষে সবগুলো, তাহলে এখানে আমরা হচ্ছে ডি ডি জেড, এটা হবে জেড, এটা জেড। আচ্ছা, তাহলে এখানে হবে জেড, যদি জেডের সাপেক্ষে তাহলে এটা হবে জেড, জেড হলে মাইনাস ইন্টিগ্রেশন যেটা দেওয়া হয়নি, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন যেটা ছিল, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এখানে যেহেতু জেড ছিল তাই জেড স্কয়ার, 1কে যদি আমরা করি তাহলে তার মান পাবো জেড, এখানে ডি জেড। এখন এটার মান জেড কেন আসলো? 1 মানে কি আমরা জানি, 1 মানে হলো z⁻0, z⁻0 মানে হবে 1, আর যদি আমরা ইন্টিগ্রেশন অফ জেড করি, ইন্টিগ্রেশন অফ জেড ছিল উপরে জেড 0 যদি লিখি তাহলে 0 প্লাস 1 আর নিচে হলো 0 প্লাস 1, 0 1 যোগ করলে 1, 1 না দিলেও হয়, আর নিচে যেহেতু আমরা 1 যোগ করবো তাই সেটা না দিলেও হবে, তাই এটা মানে হলো শুধু জেড। আমরা এটা বুঝতে পারলাম, এক্স এর ক্ষেত্রে, এক্স এর চলকের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা পরবর্তী অংশ যদি দেখি, হাফ সাইন ইনভার্স জেড, জেডটা সামনে চলে আসলে একটা জেড, তাহলে এখানে থাকে জেড √1 মাইনাস জেড স্কয়ার। এখন এটার কোনো সূত্র কি আছে? না, এটার কোনো আদৌ কোনো সূত্র আমাদের নেই। এখন যেহেতু এটা সূত্র নেই আমাদের ধরে নিতে হবে, কারণ আমরা সূত্র পড়েছি √1 কি পড়েছিলাম, 1/√x, 1/√x এর সূত্র কি ছিল, 1/√x এর সূত্র ছিল 2√x, কি ছিল 2√x, যেটা এখানে জেড, আমরা ওটাকে ধরে নিতে পারি। তাহলে যদি ভিতরের অংশ যদি পুরোটাকে যদি আমরা x মনে করি, 1 মাইনাস জেড স্কয়ার যদি x মনে করি, তাহলে লেট এটাকে মনে করলাম x, এটাকে মনে যদি x মনে করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, তো d dx অফ 1 মাইনাস জেড স্কয়ার, এটা যদি ddx করি, 1 মানে ধ্রুবক সংখ্যা ddx এর মান সবসময় 0, আর মাইনাস জেড স্কয়ার যদি করি তাহলে মান আসবে -2z, মান আসবে -2z, 2টা সামনে চলে আসবে, 1 কমে যাবে, এই জন্য -2z, তো -2z যেহেতু এখানে একটা -2 নিয়ে আসলাম, এটা যদি আমাদের x হয় তাহলে এটাকে উপরে x থাকতে হবে, যেহেতু -2 লিখলাম, এই মাইনাসের কারণে -2 হয়ে যাবে প্লাস, আর 2 অতিরিক্ত লিখেছি তাই এখানে হাফ। আশা করি বুঝতে পেরেছি। এটাকে আমরা জেড কে 1 মাইনাস জেড স্কয়ার ধরেছিলাম x, এটা ডিফারেন্সিয়েট করলে হয় -2z, যেহেতু এখানে -2 লিখলাম আর এই মাইনাসের কারণে -2 হয়ে গেল প্লাস, 2 অতিরিক্ত রেখেছি 2 ভাগ, তাহলে এটা আমরা সূত্র মনে করি এটা 1, তো এটা কি জেড, এটা কি হবে, এটা 1, তো এটা হবে x, তো √x, 1/√x এর ইন্টিগ্রেশনে ছিল হাফ জেড সাইন ইনভার্স জেড প্লাস হাফ, এটা মানে কি 2√z, 2√x, তো √x মানে হলো জেড স্কয়ার, যেহেতু পুরোটাকে ধরেছিলাম তো এটা হলো জেড স্কয়ার। জেড স্কয়ার যদি হয় তাহলে আমরা প্লাস সি, একটা যুগযুগ ধ্রুবক। এখন আমাদের 2 কাটা যায়, তাহলে এখানে থাকে হাফ জেড মানে কি ছিল, এক্স স্কয়ারকে আমরা জেড ধরেছিলাম, তাহলে সাইন ইনভার্স এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ারকে যদি রুট করি তা শুধু জেড, আর জেড মানে হলো এক্স স্কয়ার প্লাস সি, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব পরবর্তী x sin x dx। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমাদের দুটি সংখ্যা u এবং b, অন্য কোনো ঝামেলা আছে না, অন্য কোনো ঝামেলা নেই, তো এটা u, এটা হলো b, তাহলে u b সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, সূত্র ছিল u ইন্টিগ্রেশন অফ b, u ইন্টিগ্রেশন অফ b minus whole integration second bracket d dx of u integration of b dx
ডিএক্স, এখানে ডিএক্স হবে। এখন এটা আমরা লিখলাম, এখানে একটু ধরে নিলে ভালো হয়, মনে করি আই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটাকে আমরা আই সমান ধরে নিলাম। যে কোনো সংখ্যাকেই তোমরা আই ধরে নিতে পারো, কিন্তু এরপরে ধরে নিলাম কারণ অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু অংশ বেশি হবে, যার কারণে ধরে নিতে হলো। এখন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমাদের হয় মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স। সূত্র প্রথমে লিখে নিয়েছিলাম ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি মান হয় কজ এক্স ডিএক্স। এখন এটাকে আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে টু দি পাওয়ার এক্স কজ এক্স, আবার ইউবি সূত্র যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস, মাইনাসটা কমন নিয়ে নিলাম কারণ এখানে আবার ইউবি সূত্র যাবে। ইউবি সূত্র ছিল, ইউবি সূত্র কি ছিল, ইউবি সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন অফ বি dx minus second bracket integration d dx of u integration of b dx dx। এখন minus e to the power x cos x minus e to the power x, e to the power x লিখলাম, cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি মান পাবো sin x, cos x করলে পাবো sin x মাইনাস ddx of e to the power x মানে হলো e to the power x, cos কে করলে হয় sin x dx। এখন আমরা দেখতে পাচ্ছি e to the power x sin x, e to the power x sin x dx ছিল, আমরা লিখতে পারি ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই minus e to the power x cos x minus e to the power x, সরি ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, sin x মাইনাস এর কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে sin x dx। এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন অঙ্কের দিকে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের প্রথম অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sin x dx, এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sin x dx এগুলো কিন্তু আর নেই, তাহলে আবার এই শুধুমাত্র এই অংশটাই আগেরটার মতো চলে আসছে। তাহলে আমরা এটা পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার x cos x মাইনাস ই টু দি পাওয়ার x sin x প্লাস, এরপরে কি লিখতে পারি আমরা, এটা পরিবর্তে আমরা লিখতে পারি একটি i, কি লিখতে পারি i। এখন আমরা আমাদের একটু মিস্টেক ছিল যেটা, যে sin x কে যেটা আমরা করতাম সেখানে তার মান এসেছিল মাইনাস cos x, এই মাইনাস cos যদি হয়ে থাকে এটা, তাহলে মাইনাসের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা হবে মাইনাস। আচ্ছা যদি এটা মাইনাস হয় তাহলে মাইনাস আই, তাহলে এখানে আই ছিল, সুতরাং আই সমান বলতে পারি আমরা এটা, তাহলে এই মাইনাস আই পাশে চলে আসলে হয়ে যাবে প্লাস আই মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ই টু দি পাওয়ার এক্স sin x, তাহলে একটা আই দুইটা আই, তাহলে বা আই যে দুই পাশে চলে যায় তাহলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে হাফ, কি আসছে হাফ ই টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই টু প্লাস ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমরা আসবে এখানে sin x মাইনাস cos x প্লাস একে যোগাযোগ করো ধ্রুব, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 16 3 নম্বর অঙ্কে চলে যাব। 16 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি
e to the power x sin 2x dx। এটা sin 2x এর আমার কোনো সমস্যা নেই, এটা ধ্রুবক সংখ্যা। এখানে যদি স্কয়ার থাকতো বা কিউব থাকতো তাহলে আমাদের অন্য কিছু ধরে নিতে হতো। এখন ইউবি সূত্র আগের মতো অ্যাপ্লাই করব, যেমন ইউ ইন্টিগ্রেশন অফ বি মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ, কাকে ডিডিএক্স করব, ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স ইন্টিগ্রেশন অফ বি sin 2x dx সেকেন্ড ব্র্যাকেট dx। আমরা ইউবি সূত্র আবার অ্যাপ্লাই করলাম। আমাদের অঙ্কের ক্ষেত্রে ইউবি সূত্র কিন্তু অনেক কাজে লাগে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন e টু দি পাওয়ার x sin কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, sin কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো cos, sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos পাবো, মাইনাস cos 2x। এখন যে সংখ্যাটা চলকের সাথে যদি এক্সট্রা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। চলকের সাথে এক্সট্রা সংখ্যা হলো 2, তার নিচেটা 2 চলে যাবে, মাইনাস e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়, sin কে করলে কি হবে মাইনাস cos, যেহেতু x এর সাথে অতিরিক্ত সংখ্যা আছে যুক্ত, সেটা হবে নিচে dx। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, একটা হাফ সামনে মাইনাস cos 2x মাইনাস, এখানে হাফটা সামনে নিয়ে আসি, এটা হবে এই মাইনাসের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস e টু দি পাওয়ার x cos 2x dx। এখন আগের অঙ্কটার মতো এখানে দেখতে পাচ্ছি আবার আমরা আরেকটা সংখ্যা পাবো। আচ্ছা, তারপরে আমরা চলে যাই e টু দি পাওয়ার x cos 2x, এটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। যদি আবার ইন্টিগ্রেশন করি, হাফ মাইনাস cos 2x প্লাস হাফ, আবার ইউ সূত্র, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ বি dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি dx অফ ইউ ইন্টিগ্রেশন অফ b dx সেকেন্ড ব্র্যাকেট dx থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন হাফ মাইনাস cos 2x প্লাস হাফ e টু দি পাওয়ার x cos 2x কে যদি আমরা করি সেটা পাবো sin x, কি পাবো sin x। তাহলে sin 2x, যদি x এর সাথে চলকের সাথে কোনো সংখ্যা যুক্ত থাকবে সেটা নিচে চলে যায়, মাইনাস d dx e টু দি পাওয়ার x মানে হলো e টু দি পাওয়ার x cos 2x কে যদি ইন্টিগ্রেশন করি সেটা হবে sin 2x, আর যেহেতু চলক আছে x এর সাথে 2 তাই 2। এখন মাইনাসটা সামনে নিয়ে আসলাম, মাইনাস cos 2x, দেখতে পাচ্ছি এখানে একটা হাফ এখানে একটা হাফ, সাব ব্র্যাকেটের ভিতরে একটা হাফ কমন আছে, একটা হাফ যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এখানে ছিল হাফ, আরেকটি হাফ কমন নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin 2x। সবগুলো আবার ঘুরে ফিরে একই সংখ্যা আসছে, তার মানে এখানে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin 2x। কিন্তু আমরা অঙ্কের প্রশ্নের মধ্যেই ছিল ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin 2x dx, তাহলে এখানে কিন্তু সেই একই সংখ্যা এখানে আছে, তার মানে আমরা এটাকে আবার আগের সংখ্যাটি লিখতে পারি। তাহলে আমরা প্রথমে এটা ধরে নিতে পারতাম যে i ইকুয়াল যদি এত হয় তাহলে এখানে যে আমরা লিখি, সুতরাং i ইকুয়াল এত বা i ইকুয়াল মাইনাস হাফ cos 2x প্লাস যদি গুণে হাফে 4 1/4, থার্ড ব্র্যাকেটে উঠিয়ে দিই e টু দি পাওয়ার x sin 2x, প্লাস মাইনাস হবে মাইনাস 1/4। এটা মানে কি, এটা মানে হলো i।
এটা মানে হলো আই, আমরা এখানে আই লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই আই, এটা ছিল মাইনাস, এটা সমান এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আই প্লাস 1/4 আই ইকুয়াল, এটাকে সামনে লিখি 1/4 টু দি পাওয়ার এক্স সাইন 2x মাইনাস 1/2 cos 2x। এখন এখানে ছিল আই, এখানে 1/4 আই, এখানে যা আছে তাই। এখান থেকে আমরা কি করতে পারি, এখানে লসাগু করি তাহলে হবে নিচে 4, 4 একে 4 আর 1 হলো 5 মানে 5i। আর এই পাশে হবে, এবার হবে লসাগু করলে হবে নিচে 4 e to the power x sin 2x মাইনাস, যদি 4 দ্বারা ভাগ করি 2 মানে 2 থাকবে 2 cos 2x। এরপর দুই পাশ থেকে আমরা 4 বাদ দিয়ে দিতে পারি। দুই পাশ থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে আমাদের 5i ইকুয়াল e to the power x sin 2x মাইনাস 2 cos 2x। এখন আমাদের অঙ্কের মান দরকার শুধু i এর, তাহলে শুধু i সমান কি হবে, শুধু i সমান হবে 1/5 e to the power x sin 2x মাইনাস 2 cos 2x। এটাই আমাদের অ্যান্সার। প্লাস সি দিতে হবে কারণ সিটা হলো যোগজীকরণ ধ্রুবক, এটা সবশেষে দিয়ে দিল হয়। এখন আমরা আমাদের সর্বশেষ অঙ্কে চলে যাচ্ছি। আমাদের সর্বশেষ অঙ্কটি ছিল 17/3, এটা ছিল 3/x sec x 1 plus 10x dx। এটাকে আমাদের যোগযোগ নির্ণয় করতে হবে। এখন যেহেতু প্লাস আছে আমরা এটাকে আলাদা করে দিই, 3/x গুণ করলে কি হবে sec x প্লাস sec x tan x dx। এটুকু বুঝতে পারলাম। এখন ইন্টিগ্রেশন অফ e to the power x, এখানে দেখতে পাচ্ছি sec x, এটাকে আমরা জিনিস ধরলে আমরা আরেকটা জিনিস পেয়ে যাব। এটাকে ধরলে আমরা এটাকে পাবো। কিভাবে পাবো, যদি মনে করি মনে করে নিলাম f of x সমান যদি sec x হয়, sec x f of x ধরে নিলাম, এটাকে ধরলাম sec x, আর এটাকে যদি আমরা dtx করি, dtx মানে হলো একবার ডিফারেন্সিয়েশন, এটা f প্রাইম ধরেও লেখা যায়। একবার ডিফারেন্সিয়েশন করে sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে sec x tan x কি হবে sec x tan x। এটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের ক্ষেত্রে, যারা অন্তরীকরণ করেছো তাদের জন্য এটি খুবই সহজ হবে। এখন sec x কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তা পাবো sec x tan x। তার মানে sec x এর পরিবর্তে লিখতে পারি আমরা f of x, আর sec x tan x এর পরিবর্তে লিখতে পারবো f prime of x। তাহলে লিখতে পারি f of x plus f prime of x dx। এটাকে যখন ইন্টিগ্রেশন অফ f of x plus f prime x, মানে যে সংখ্যাটি ছিল যোগ ওই সংখ্যার ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে এটাকে লেখা যায় শুধু f of x। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তার মান পাবো শুধু f of x। এটা একটা ইন্টিগ্রেশনের সূত্র, তোমরা এটা মনে রাখতে হবে। এটা যদি ধ্রুবক সংখ্যা, এখানে x এর ইন্টিগ্রেশন x হয়, এখানে u বি কোনো সূত্র প্রয়োগ করা যাবে না। আর এটা যদি ইন্টিগ্রেশন করি সেখানে এটা, আর এটা যদি করি তাহলে শুধুমাত্র এটা পাবো, এটা হবে f of x প্লাস c। এখন f of x কি ছিল, এটা তোমরা ধরে নিয়েছিলাম, এটা কত ছিল sec x, তাহলে তো হবে e to the power x sec x প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী অধ্যায়ে 9 এর f এর লিমিটের অঙ্কগুলো করব, যেখানে লিমিট দেওয়া থাকবে। লিমিট মানে হলো আপার লিমিট লোয়ার লিমিট থাকবে, সংখ্যাগত অঙ্ক নিয়ে আলোচনা করবে। আশা করি তোমরা অঙ্কগুলো সকলেই দেখবে এবং আমাদের প্রত্যেকটি পর্বগুলো দেখে
নিলে তোমাদের এই যোগজীকরণ অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। ধন্যবাদ সবাইকে।